20 বাই 20 ইঞ্চি নিয়ে আসো, ঠিক আছে? 20 বাই 20 ইঞ্চি আমরা পলিগন টুল সিলেক্ট করব ফার্স্টে, ভালো করে খেয়াল করেন। এখান থেকে কোন একটা কালার দিয়ে দিই। মান্ডালা ডিজাইন হচ্ছে আমরা নেট থেকে সবসময় অ্যাপসের কপি করে থাকি, যে একটা ডিজাইন আমাদেরও করতে হয়, তাই না? শিখে রাখো। এখান থেকে আমরা এটা নিছি, এখান থেকে আমরা স্টপটা অফ করে দিব, দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিব, দেখবেন যে ডায়মন্ডের মতো হয়ে গেছে। এটাকে একটা সাইডে রাখি, অল্টার দিয়ে কপি করবে, ঠিক আছে? এটা একটা কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে 11টা কপি করবে। এরপর এটাকে আপনার গ্রুপ করে দিবেন, এটাকে মিডলে নিয়ে আসেন। এখান থেকে লাইন টুল সিলেক্ট করবেন, লাইন টুল অথবা এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এই স্কেল বাটন দিলে এটা চলে যাবে। এটাকে সিলেক্ট করে আপনারা স্টপ দিবেন। এটাকে উপরের দিকে উঠাই দেবো, কোনোটা মিস করলে কিন্তু পরে বুঝতে পারবেন না, ঠিক আছে? এটাকে আবার অল্টার দিয়ে আরেকটা কপি করবো, এটাকে জুম করে দিলাম, আর এইটাকে আরেকটা কপি করলাম এইখানে। দুইটার ডিসটেন্স দেখাচ্ছে সমান। এটাকে একটু বাঁকাই দেব, ঠিক আছে? বাঁকানোর জন্য আমরা যাব ইফেক্ট থেকে ডিসটর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ আছে, এখানে জিগজ্যাগে যাব। যাওয়ার পর এখান থেকে এটা দেখেন কর্নার আকারে হচ্ছে, তাই না? এখানে দেখেন যে ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটা আমরা অফ করে দেব। ফিল কালারটা পরে এখান থেকে স্মুথ করব, করার পর এখান থেকে 9 দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এখানে দেখেন ফিল কালার আছে, ফিল কালারটা আমরা অফ করে দিই। এটাকে আমরা উপরে দেব, এই যে ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা আমরা এটার সাথে টাচ করে দেব একদম। এটা টাচ হয়ে গেছে, আর একটু গ্যাপ আছে। এই টোটালটাকে আমরা গ্রুপ করে দেব, কন্ট্রোল সি দিয়ে। এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ঘোরাই দেব আমরা, এটাকে নিচে দিয়ে ধরে টানবো, তাহলে যাতে সোজা আসে। এরপর এটাকে আমরা এক্সপান্ড করে দেব, অর্ধেক থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপান্ড। এখান থেকে পেন টুল সিলেক্ট করব, তাহলে এটা শিফটে টানতে হবে। এখান থেকে একটা ইলিশ হবে, Just
এই ইফেক্ট থেকে ডিসটর্ট ট্রান্সফর্ম এই ফ্লাটার এন্ড ওটা ঠিক আছে আসার পর এই বামে দিলে দেখবেন জেমিনের মতো হয়ে যাচ্ছে আমরা টানে দিব ফ্লাটারের মতো করে এটা কিন্তু একটা শেপে নাই তাহলে আমরা শেপে নিয়ে আসবো কি করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স তারপরে এক্সপান্ড করবো এক্সপান্ড এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করবো তারপরে এক্সপান্ড করবো যখনই আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ইউজ করবেন তখন দুইবার করা লাগে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এবং এক্সপান্ড এটাকে ছোট করবো এখানে বসাইছি না এখান থেকে এটা কপি করে নিতে পারে এটা যে মিডিলে যেন থাকে ঠিক আছে এইটা সিলেকশন আছে শিফট ধরে এইটা সিলেকশন করব করার পর এখান থেকে হচ্ছে অবজেক্ট থেকে প্লেন মোডে যাব মেক ব্লেড ঠিক আছে তারপরে যাব হচ্ছে ব্লেড অপশন স্পেসিফাইড স্টেট এখান থেকে আমাদের হচ্ছে কয়টা লাগবে চারটার মতো লাগবে আমরা কমাইলে দেখবেন দেখা যাচ্ছে কয়টা আছে এখানে চারটা দিলে দেখেন একদম অ্যালাইনমেন্ট ভাবে সুন্দর করে বসে গেছে এখন ওকে করে দেবেন যে এইটা কিন্তু শেপে নাই তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড এখন হচ্ছে সিলেকশন করবেন শেপ বিল্ডার সিলেক্ট করে যে বাড়তি অংশটুকু আমরা কেটে দিব প্রেস করে কেটে দিব এখানে লাইন টুল নিয়েছিলাম না ক্লিক টুল দিয়ে নিয়েছিলাম এখন এইটাকে টোটালটাকে গ্রুপ করে দেব কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেব এইটা হচ্ছে আমাদের মান্ডালার মেন শেপ ঠিক আছে এটাকে আমরা হচ্ছে ব্রাশ টুলের মধ্যে সেভ করব এখানে এই প্যাটার্ন ব্রাশ এটাকে করছিলাম কি বাংলাদেশ লোগোর সময় আর্ট ব্রাশ ইউজ করছিলাম না এখানে ইউজ করব হচ্ছে প্যাটার্ন ব্রাশ দিয়ে ওকে করে দিই এখানে আর কোনো কাজ নেই ওকে করে দিই এখান থেকে একটা ইলিশ ড্র করব সেন্টার থেকে করবো আর এটা সেট ঠিক আছে এটা দেখেন এখানে খেয়াল করে দেখেন এটা আমাদের হয়ে গেছে এটা একটু ছোট করবো করার পর এখন হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাবে এখান থেকে কপি করবো হচ্ছে চারটা আচ্ছা এটা হচ্ছে এক্সপান্ড করে অ্যাপিয়ারেন্স দেখেন এটা বড় হয়ে গেছে মানে ছোট করে যত ছোট করবেন
মানগালা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? কি ভিডিও করছেন? হ্যাঁ ভিডিও ছাড়া পারবেন না। খালি এইখানে এটা আমরা পরে করতে পারবো। খালি এই পর্যন্ত আসতে হবে। এই যে এটা যেভাবে তৈরি করছি না, এইটাকে আপনাদের করতে হবে। হচ্ছে আর স্ক্রিন রেকর্ড করা হচ্ছে তবে আমার মোবাইলে করা লাগবে সবার কষ্ট হবে না কে দেখেন করবে তুমি এই জন্য এত ঝামেলার জন্য তাহলে করো। আমরা তৈরি করি না, ঠিক আছে? গুগল মিটে ফোন দিয়ে ও আচ্ছা করো না করবে সবই লোকে, ঠিক আছে?